শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি। বর্জক কি? বর্জক শব্দের অর্থ কি? সাধনায় বর্জকের এত প্রয়োজন হয় বা কেন? সারাটা জিন্দেগি আমরা বর্জককে সামনে রেখে চলবই বা কেন? অবশ্যই জানা দরকার এর গভীরতা কি। আমি এই বর্জকের গভীরতায় অবশ্যই প্রবেশ করব, তার আগে এর অর্থগুলা একবার যাচাই করি। দেখুন, বর্জক শব্দের আবিধানিক যে অর্থ, সেই অর্থে বলা হয়েছে এহকাল পরকাল। আবার কোথাও বলা হয়েছে মৃত্যুর পরবর্তী যে কালটা, কব্বরে শায়িতর যে কালটা, যতদিন পর্যন্ত আমার মহান আল্লাহ পুনরুত্থিত না করেছে ওই সময়কালটাকেই বর্জক বলা হয়। বর্জক শব্দের অর্থ নানান রকমের হতে পারে। বর্জক শব্দের অর্থ বিচারক, বর্জক শব্দের অর্থ প্রতিচ্ছবি, বর্জক শব্দের অর্থ জ্ঞান। এরকমের বিভিন্ন অর্থ হতে পারে। কেন হতে পারে তা আমি বোঝানোর চেষ্টা করছি। বর্জকে আমাদের জীবনের মূল মন্ত্র, বর্জকে আমাদেরকে পথের সঠিক দিশা দিতে পারে। যে কারণেই পীর মুর্শিদের কাছে বায়াত পড়তে গেলেই উনি আমাদেরকে তার মুখমণ্ডল দেখিয়ে বলেন, এটাকে মনে রেখো, এটাই হচ্ছে বর্জক। আপনারাও দেখে থাকবেন যে বুরাকের ছবি, সেই বুরাকের ছবির মধ্যে এক সুন্দরী নারীর মূর্তি দেখা যায়। এই নারীর মূর্তি হচ্ছে বিবেক, এই নারীর মূর্তি হচ্ছে উচ্চ চেতনা বোধ, এই নারীর মূর্তি হচ্ছে প্রজ্ঞা, এই নারীর মূর্তি হচ্ছে জ্ঞান। তাহলে যে বর্জক দেখা হলো, বর্জক কি? বর্জক হচ্ছে উচ্চ চেতনা বোধ, বর্জক হচ্ছে প্রজ্ঞা, বর্জক হচ্ছে জ্ঞান, বর্জক হচ্ছে বিবেক। তাহলে মুর্শিদ তার প্রতিচ্ছবি দেখালো কেন? যতদিন পর্যন্ত একটা সাধারণ মানুষ পরিপূর্ণ জ্ঞানে পরিণত না হচ্ছে, তার উচ্চ চেতনা বোধ জেগে না উঠছে, তার মধ্যে প্রজ্ঞা না আসছে, যতদিন তার মনুষ্যত্ব জেগে না উঠছে, যতদিন পর্যন্ত সে বিবেকী না হয়ে উঠছে, ততদিন পর্যন্ত মুর্শিদের প্রতিচ্ছবিটাকেই স্মরণ করে তাকে চলতে হবে। কারণ মুর্শিদই তার গুরু, মুর্শিদই তার জ্ঞান, মুর্শিদই তার বিবেক, মুর্শিদই তার প্রজ্ঞা, মুর্শিদই তার অন্তঃসত্ত্বা। যেমন যতদিন পর্যন্ত একটা সন্তান তার পূর্ণাঙ্গ জ্ঞানের অবস্থায় না পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার অভিভাবকের প্রয়োজন হয়। কিন্তু যখন ওই সন্তান পূর্ণ বয়সে চলে আসে, পূর্ণ জ্ঞানে চলে আসে, নিজের অভিভাবক নিজেই করতে পারে, তখন আর অভিভাবকের প্রয়োজন হয় না। ঠিক তদ্রূপ মুর্শিদের প্রতিচ্ছবি অর্থাৎ মুর্শিদের জ্ঞান, মুর্শিদের প্রজ্ঞা, মুর্শিদের নির্দেশ ততক্ষণ পর্যন্ত একটা সাধারণ মানুষকে মেনে চলতে হয়, ওই বর্জককেই সামনে রাখতে হয়, যতক্ষণ পর্যন্ত সে নিজের গুরু নিজে না সাজতে পেরেছে, নিজে পরিপূর্ণ জ্ঞানে পৌঁছাতে না পেরেছে, নিজের যতক্ষণ লা মোকামে প্রবেশ করতে না পেরেছে। আমরা এটাও জানি, যখন একজন সালেক, একজন সাধক লা মোকামে পৌঁছে যায়, তখন তার কাছে শয়তান যেমন থাকে না, তেমনি গুরুও তার কাছে আর থাকে না। সে নিজেই স্বাবলম্বী হয়ে ওঠে, নিজের গুরু নিজেই হয়ে ওঠে। তাহলে বর্জক শব্দের অর্থ আমরা পাচ্ছি প্রতিচ্ছবি, বর্জক শব্দের অর্থ আমরা পাচ্ছি জ্ঞান, বিবেক, মনুষ্যত্ব, প্রজ্ঞা, উচ্চ চেতনা বোধ। ততক্ষণ পর্যন্ত মুর্শিদের ওই বর্জক আমরা স্মরণ করব, স্মরণে রাখব, যতক্ষণ পর্যন্ত আমি ওই সমস্ত গুণের অধিকারী, ওই সমস্ত জ্ঞানের অধিকারী না হচ্ছি। কিন্তু যখন একজন তার সাধক তার পূর্ণমাত্রায় জ্ঞান পায়, তার বিবেক জেগে ওঠে, তার মনুষ্যত্ব জেগে ওঠে, তখন তার এই মনুষ্যত্ব, এই বিবেকের প্রতিচ্ছবির অনুযায়ী সে তখন চলতে আরম্ভ করে। আমরা জানি বিবেক শব্দের অর্থ বিচারক। আমার মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, হে মানুষ,
তোমাকে আমি সুন্দর থেকে সুন্দরতম করে তৈরি করেছি। আমার মহান আল্লাহর কথা তো মিথ্যা নয়, কিন্তু আমরা এই দুনিয়াতে এমন কিছু মানুষ দেখতে পাই যাদেরকে দেখতে এত কুৎসিত যে খাবার সময়তে তাদের কথা মনে পড়লেও আমাদের রুচিবোধ নষ্ট হয়ে যায়। আপনারা দেখে থাকবেন এমন কুৎসিত মানুষ চোখে কখনো কখনো পড়ে। তাহলে আমার মহান আল্লাহ যে কোরআনে ঘোষণা করলো যে হে মানুষ, আমি তোমাকে সুন্দর থেকে সুন্দরতম করে তৈরি করেছি, এই মানুষ কোন মানুষ? দেখুন, এই মানুষ ওপরের এই ভৌত চেহারায় ছাওয়া কালো কুৎসিত বা কোনো নোংরা চেহারার কথা বলেনি। এই মানুষ আমার মহান আল্লাহ যে সৃষ্টি করেছে সে মানুষ হচ্ছে বিবেকী মানুষ। এই বিবেকী মানুষ কখনোই খারাপ হতে পারে না। বিবেকী মানুষেরাই হয় সুন্দর থেকে সুন্দরতম। অর্থাৎ বিবেক কখনো খারাপ নয়। যার বিবেক জেগে গেছে, এই বিবেকই হচ্ছে সেই সুন্দর থেকে সুন্দরতম মানুষ, যে মানুষের কথা আমার মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। এটাই হচ্ছে মানুষের মনুষ্যত্ব। যার মধ্যে মনুষ্যত্ব আছে, যার মধ্যে বিবেকী জ্ঞান আছে, সে কখনোই অসুন্দর নয়, সে কখনোই অসামাজিক নয়। তাই বর্জকের আরো এক অর্থ দাঁড়ায় বিবেক, মনুষ্যত্ব। যখন ওই মুর্শিদের সহবতে থেকে কোনো সাধকের বিবেক জাগ্রত হয়ে যায়, তার মনুষ্যত্ব জেগে যায়, পশুসত্ব তার কেটে যায়, তখন সে তার নিজেই নিজের বর্জক। কারণ তার বর্জক তখন তার বিবেক। বিবেক তখন তাকে তার চালনা করবে, বিবেক তার পথ দেখাবে, বিবেকের বিচার অনুযায়ী তখন সে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্ত অবস্থায় তার আর গুরুরও প্রয়োজন হয় না, তার কাছে শয়তানও প্রবেশ করতে পারে না। যতক্ষণ শয়তান প্রবেশ করে ততক্ষণ গুরু অভিভাবক হিসাবে থাকে। যখন শয়তান আর প্রবেশ করতে পারে না, নিজেই মোকাবেলা করার শক্তিতে এসে গেছে, তখন আর গুরুর প্রয়োজন হয় না। যে উদাহরণ আমি দিয়ে এলাম, একটা বাচ্চা ছেলের অভিভাবকের প্রয়োজন হয় ততদিন যতদিন পর্যন্ত সে স্বাবলম্বী না হয়েছে। আশা করি বর্জকের বিষয়টি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আমার এক দরদি আমাকে ফোন করেছিল যে মোহাম্মদ শব্দের অর্থ কি। দেখুন, এই বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে মোহাম্মদ শব্দের অর্থ কি। হয়তো নানানজন নানান রকমভাবে বলে, কিন্তু আমি একটু আলাদাভাবেই বলি সবসময়তে, যে শুধু মোহাম্মদ শব্দের অর্থ জানলেই হবে না, তার সঙ্গে জড়িয়ে আছে আরো দুটি নাম, আহাদ, আহম্মদ, মোহাম্মদ। আহাদ হচ্ছে প্রশংসা, আহম্মদ হচ্ছে প্রশংসিত, মোহাম্মদ হচ্ছে প্রশংসাকারী। বুঝতে পারছেন না তো? আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরুন, একটা সুন্দর ফুল ফুটেছে, আপনারা যে কোনো সৌগন্ধযুক্ত ফুল ধরে নিতে পারেন। তা ফুল হচ্ছে আহাদ, ফুল হচ্ছে প্রশংসা। এখন এই ফুলের যে সৌগন্ধ ছড়াচ্ছে এটা হচ্ছে আহম্মদ, অর্থাৎ প্রশংসিত। তাহলে ফুল হচ্ছে প্রশংসা, ফুলের মধ্যে যে সৌগন্ধ, যে খুশবু তা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে প্রশংসিত, এটা হচ্ছে আহম্মদ। এখন প্রশংসা আর প্রশংসিত থাকলেই তো হয় না, আর একজন প্রশংসাকারীর প্রয়োজন হয়। কে বলবে সুন্দর খুশবু, কে বলবে সুন্দর ফুল? তাই আমার মোহাম্মদ হলেন প্রশংসাকারী, তিনি আল্লাহর প্রশংসাকারী। হে বিশ্ব দরদি, আমরা এখান থেকেই বুঝতে পারছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন প্রশংসাকারী, আল্লাহর প্রশংসা করেছিলেন। তাই তো মহান আল্লাহ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়েছিলেন। আমি যে বিষয়টি বোঝাতে চাইছি, আমরা চাই আমাদের গুণগান করুক,
পৃথিবীর মানুষ আমাদের গুণগান করুক, পৃথিবীর মানুষ আমাদেরকে সম্মান করুক, এটা আমাদের চাওয়া পাওয়া। কিন্তু মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। মোহাম্মদ নিজেই আল্লাহর প্রশংসা করছেন, নিজে প্রশংসা চাইছেন না। তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রশংসা চান না, তার নামের অর্থের মধ্যে দিয়ে বোঝাচ্ছে। আর আমরা সেই প্রশংসা নেওয়ার জন্য, সেই সম্মান নেওয়ার জন্য এত ব্যাকুল হয়ে আছি। তাই তো আমাদেরকে তো দুঃখ কষ্ট ভোগ করতে হয়। আমি বারবার যে কথাটি বলে আসছি, আজও সেই কথাটি বলছি, সম্মান চাওয়ার কিছু নাই, সম্মান চাইবেন না। সম্মান চাইলেই অসম্মান আসবে, সুখ চাইলেই অসুখ আসবে, জিততে চাইলেই একদিন জীবনে হার আসবে। আপনি আমার মহান আল্লাহর কাছে যা কিছুই বা চান না কেন, সে চাওয়া তো আপনার দুনিয়াদারির মধ্যেই হতে হবে। হয় আপনি জমি জায়গা চাইছেন, টাকা পয়সা চাইছেন, বড়লোক হতে চাইছেন, বাড়ি চাইছেন, গাড়ি চাইছেন, নারী চাইছেন, কিন্তু প্রতিটা বস্তুই তো এই দুনিয়ার। আর এই দুনিয়াটাই তো মায়া, এই দুনিয়াটাই তো মিথ্যা। তাহলে আপনি মহান আল্লাহর কাছে যা চাইছেন তা তো মিথ্যাই চাইছেন, মিথ্যাই তো আপনার গ্রহণ করতে হবে আপনাকে। আর এ কারণেই আপনাকে কষ্ট আরো বেশি আরো বেশি আরো বেশি পেতে হবে। আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যাদের কোটি কোটি টাকা আছে, কোটি কোটি সম্পত্তি আছে, তারা কতই না সুখে আছে। দেখবেন তাদের খাবার সুখটুকু পর্যন্ত নাই। কারণ ওই বিশাল সম্পত্তি নিয়ে তাদের মধ্যে যে টেনশন আছে, এবং ওই বিশাল সম্পত্তি থাকার কারণে তারা যে পুষ্টি জাতীয়, আমিষ জাতীয়, ভিটামিন জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেয়েছে, এ কারণে তাদের দেখবেন বেশিরভাগ মানুষেরই সুগারে ভুগছে। তাই আমার মহান আল্লাহর কাছে আমাদের কিছু চাওয়ার নাই, কারণ তিনি তো অন্তর্যামিনী। আমি কি চাই না চাই, আমার অন্তরেই তো তিনি বসে আছেন, সেখান থেকেই সে তো বুঝে নিতে পারেন। যিনি নাই চাইতে আমাদেরকে এত কিছু দিয়ে রেখেছেন, এ নিয়ে আমার এপিসোড করা আছে, তার কাছে আবার চাইবটা কি। আজ এখান থেকেই থাক, খোদা হাফেজ।